আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে মদনপুর। মদনপুর থেকে 160 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি তাজমহল। না, আমি আগ্রাতে না, আমি ইন্ডিয়াতে না, আমি হচ্ছে বাংলার তাজমহলে। তো চলুন বন্ধুরা, জায়গাটি আজকে আপনাদের ঘুরে দেখানো যাক। এখানকার টিকিট মূল্য হচ্ছে 200 টাকা, যার মধ্যে আছে পিরামিড এবং তাজমহলের দুইটা ট্যুর। সৌন্দর্যতার দিক থেকে এটি আগ্রার তাজমহলের থেকে কোনো অংশেই কম নয়। আমরা শাহজাহান যেমন তাজমহল তৈরির পর তার সেনাদের ও তার মিস্ত্রিদের হাত কেটে দিয়েছিল, এটার জন্য কি হাত কাটা হয়েছিল? এবার তাজমহলটাকে আরো সামনে থেকে দেখে আসি। তাজমহলটি তৈরি হচ্ছে টাইলস ও কিছু মার্বেল পাথর দিয়ে। ঠান্ডা বাতাস খেতে খেতে এখানে বসে বসে এই অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। তাজমহলে আছে 4টি ছোট গম্বুজ ও একটি বড় গম্বুজ। এবার তাজমহল থেকে নেমে তাজমহলের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখানো যাক। 1 মিনিট দূরত্বে অবস্থিত হচ্ছে পিরামিড, যেটি হচ্ছে তাজমহলের যেই টিকিট, ওই টিকিটের সাথে এটিও ইনক্লুডেড।
দেখা যাচ্ছে এখানে কিছু রাইড আছে বাচ্চাদের জন্য। আর এটি হচ্ছে মনে হয় ওই এরিয়া থেকে একটু বড় এরিয়া, কারণ এখানে মোটামুটি ভালো কিছু দেখার মতো আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনের রাইডগুলো, এগুলো হচ্ছে মনে হয় 3টার পরে চালু করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি না টেনে আমার সাথে দেখতে থাকুন। আমরা চলে এসেছি পিরামিডের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পিরামিড। তো চলুন বন্ধুরা, ভিতর থেকে ঘুরে আসি। আমরা নেমে যাচ্ছি হচ্ছে পিরামিডের ভিতরে। এই হচ্ছে পিরামিডের ভিতরের জায়গাটা। এই জায়গাটি হচ্ছে সম্পূর্ণ অন্ধকার। এখানে হচ্ছে পিরামিডের মমি রাখা হয়েছে, আপনারা দেখতে পারেন। যদিও জানি না লাশ আছে নাকি ভিতরে। আমার পিছনে কফিল আছে কিন্তু সান্ডা নেই। তো সান্ডা না থাকলে কি হবে? আমার এখানে হচ্ছে পাখির রাজ্য আছে, সামনে হচ্ছে পাখির রাজ্য বা পাখির মেলা, আপনারা যেটাই বলেন। আপাতত এই জায়গাটি অফ আছে, কারণ এখানকার মানুষ হয়তো বা অন্য কোথাও গিয়েছে, যার জন্য আমি দেখাতে পারছি না। এটি হচ্ছে পাখির খাঁচা। যদি অন্য কোনো দিন এখানে আসি তাহলে অবশ্যই আপনাদের এটা দেখাবো। আমার পিছনে হচ্ছে মুক্তিযুদ্ধের কামান আছে, যেটি কখনো মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছে এটা বলে মনে হয় না। আমার সামনে সাজানো হয়েছে ক্ষুদিরামের ফাঁসির কার্যালয়, যেটি হচ্ছে সম্পূর্ণ পাথরের তৈরি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আরো আছে হচ্ছে বেহুলার বাসরঘর, এই যে পিছনে। আর সামনে আরো জায়গা আছে যেগুলো দেখার মতো। এটি হচ্ছে মনীষার মহল, আর এটি হচ্ছে নদীর কুমির বা নদের কুমির। এখানে আছে হচ্ছে মুসলিম বাড়ি, হিন্দু বাড়ি, বৌদ্ধ বাড়ি, খ্রিস্টান বাড়ি। সব বাড়ি একরকমই দেখতে, কারণ যে বাড়ি বানাইছে তার হয়তো বাজেট খুব কম ছিল। সামনেই আছে হচ্ছে সিনেমা হল, যেখানে আপাতত কিছু নেই। শুধু এইগুলো আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।